বাসায় বসে পূর্ণিমা দেখার একটা আলাদা অনুভূতি, আলাদা একটা আনন্দ আছে। ইট পাথরের শহরে আপনি যখন আপনার বাসায় বসে পূর্ণিমা দেখবেন, তখন এই পূর্ণিমা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারেন। পূর্ণিমা দেখার জন্য অনেকে পাহাড়ে যায় পূর্ণিমা দেখতে, অনেকে সাগর তীরে, আবার অনেকে না হাওরে যায়। আমার একজন খুব পরিচিত, খুব নলেজেবল ব্যক্তি আমাকে একবার বলছিল, পূর্ণিমা দেখার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে হাওর। হাওরে যখন আপনি পূর্ণিমা দেখবেন, চারিদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, কোথাও একটু খালের মধ্যে পানি, দূরে মাঠ, তারপর নদী, ওই মাঠের মধ্যে সবুজ ফসল, মধ্যে একটু উঁচু ভূমিতে হিজল গাছের নিচে আপনি একটা পাটাতনে বসে যখন পূর্ণিমা দেখতে থাকবেন, আর দূর থেকে যখন শিয়ালের ডাক আসবে, ওই সময় শিয়াল না ওই যে চারণভূমিগুলোতে ঘুরে বেড়ায়। এই টোটাল কম্বিনেশনের মধ্যে যখন আপনি আপনি পূর্ণিমা দর্শন করবেন, পূর্ণিমাকে দেখবেন, নিজেকে অনুভব করবেন, নিজের নস্টালজিয়ায় ফিরে যাবেন। এই যে একটা অনুভূতি, চিন্তা করেন ব্যাপারটা, একবার নিজেকে নিয়ে যান ওই রকম একটা পরিস্থিতিতে। দিগন্ত বিস্তৃত মাঠ, অনেক দূরে দূরে গ্রাম, মধ্যে একটা হিজল গাছের নিচে আপনি বসে আছেন, পিছনে একটা ক্যানেল, একটু পানি, দূরে একটা নদীর একটা অনুভূতি। এর মধ্যে আপনি এই গোলক দাদার মধ্যে আপনি যখন বসে বসে এই পূর্ণিমা দেখবেন, তখন আপনাকে নিজেকে একটা নস্টালজিয়ায় আপনি আবার পড়ে যাবেন। নিজের জীবনের কত কিছু মনে হবে। আমরা তো শুধু পার্থিব, খালি জাগতিক জিনিসটাকে নিয়ে আসলাম, খালি শারীরিক জিনিসগুলার ক্ষুধা মেটানোর জন্য আমরা সব সময় কাজ করি, কিন্তু আমরা মনেরও তো একটা ক্ষুধা আছে, ওই ক্ষুধাটাকে তো আমাদের মেটাতে হবে। আপনার মন যখন উৎফুল্ল থাকবে, আপনার মন যখন চার্মিং থাকবে, আপনার শরীর, মন এবং পারিপার্শ্বিক সব কিছুর মধ্যে একটা অন্যরকম একটা চেঞ্জ আসবে, যা আপনাকে কাজের কর্মস্পৃহা বৃদ্ধিতে সাহায্য করবে, আপনার শরীর ভালো রাখতে সাহায্য করবে, সামাজিকভাবে আপনি ভালো থাকতে সাহায্য করবেন। জিনিসটা অসাধারণ। সুতরাং এরকম প্রাকৃতিক জিনিসগুলোকে আপনি আপনার মতন করে চিন্তা করেন। আপনাদের রিকোয়েস্ট থাকলে, যদি সুযোগ থাকে, অবশ্যই একবার হাওরে পূর্ণিমা দেখতে যাবেন। অবশ্যই সাথে সেফটি এবং সিকিউরিটিটা এনশিওর করে যাবেন। থ্যাংক ইউ।